আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে খুবই মজাদার অর্থাৎ ইনস্ট্যান্টভাবে একটা টিকিয়ার রেসিপি। আশা করি সকাল বিকালের নাস্তা হিসেবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। টিকিয়াটা তৈরি করার জন্য এখানে বড় একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংসের কিমা। দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি কিন্তু একেবারে শিলপাটা দিয়ে বেটেও নেইনি, আবার যে মিক্সিতে করে একেবারে পেস্ট তৈরি করে নিয়েছি সেটাও না। জাস্ট এটাকে আমি খুব ভালো করে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এতে করে টিকিয়াটা খাওয়ার সময় মুখে পড়বে এবং এটা খেতেও কিন্তু বেশ মজার হবে। তারপরে এই গরুর মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল বাটা। ডালটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে এর মধ্যে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা এবং বড় সাইজের একটা রসুনের কোয়া দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর যেহেতু টিকিয়া তৈরি করছি সেই জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। 10-12টার মতো দিয়ে দিচ্ছি কুচনো কাঁচামরিচ। ঝালটা কিন্তু আসলে আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু পরবর্তীতে টেস্ট করা যাবে না, এই জন্য একটু আন্দাজ করে বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি এখানে যেহেতু ডালটা ব্যবহার করেছি সেই জন্য ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বেসনটাও ব্যবহার করতে পারবেন। তারপর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি একটা লেবুর সম্পূর্ণ রস। আর আমি এখানে আদা রসুনটা ডালের সঙ্গে বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা রসুনটা কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে আলাদাভাবেও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নেওয়ার পালা। মোটামুটি খুব সুন্দরভাবে বাইন্ডিংটা হবে এমনভাবেই কিন্তু ময়দা বা বেসনটা ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের ভাঁজগুলো যাতে খুলে যায় এমনভাবেই কষলে কষলে মাখাতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর মাখানোর পর এটা কিন্তু রেস্টে রাখা লাগবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নেওয়া যাবে। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে এই টিকিয়াটা অর্ধেক পরিমাণ তেলের মধ্যে ডুবে থাকে। আর দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই অল্প একটু জায়গা ফাঁকা রেখে রেখে টিকিয়াগুলো দিতে হবে, এতে করে একটার সঙ্গে একটা লেগে যাবে না এবং চারি সাইডে খুব সুন্দর করে ভাজা হবে। আর জালটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখতে হবে, কারণ আমরা কিন্তু এখানে গরুর মাংসটা সম্পূর্ণই কাঁচা ব্যবহার করেছি। আর এক ব্যাচ এই টিকিয়া ভাজার জন্য মোটামুটি আপনাদেরকে 5 থেকে 6 মিনিটের মতো সময় দিতে হবে। এতে করে কিন্তু খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং টিকিয়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। আমি টিকিয়াগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। যখন দুইটা সাইড ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আমি এভাবে এক ব্যাচ করে তুলবো আর পরবর্তী ব্যাচগুলো এভাবেই কিন্তু দিতে থাকবো। এভাবেই করে একে একে সমস্ত টিকিয়াগুলো আমি ভেজে নিব। যখন এক সাইডের টিকিয়াগুলো ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এক সাইড থেকে তুলে নিতে হবে, আবার ওই সাইডে এক এক করে টিকিয়াগুলো ছেড়ে দিতে হবে। এতে করে কি হবে, ভাজা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। সবগুলো টিকিয়া ভেজে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গরম গরম এই টিকিয়াটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ মজার। চাইলে কিন্তু আপনারা শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা সালাদ তৈরি করে তার সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। ফাইনালি আমি আপনাদেরকে একটা টিকি একটু ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এর উপরের পার্টটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই টিকিয়াটা এত বেশি মজার, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে খাবে। তৈরি হয়ে গেল খুব সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্ট গরুর মাংসের টিকিয়ার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার টিকিয়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।
রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।